আলাইহিস সালামকে খবর দেওয়া হলো যে হে নবী, আপনার ধন সম্পদ, আপনার যা কিছু ছিল, মিল ফ্যাক্টরি, কলকারখানা সবকিছু আগুনে পড়ে ছাই হয়ে গেছে। এই সংবাদ যদি আপনি আমি যদি আমরা সকলেই শুনি, আমরা কষ্ট পাবো কি পাবো না? কথা বলেন, কষ্ট পাবো কি পাবো না? আমরা মনে মনে বলবো, আরে আল্লাহ কি আমাকেই দেখছে, আর কেউ কি দেখে নাই কি? তাই কিনা বলবো কিনা? একসঙ্গে যদি আপনার মিল ফ্যাক্টরি, কলকারখানা আপনার যদি আগুনে পুড়ে যায়, আপনি কি করবেন? জায়গাতে হার্ট অ্যাটাক করে মারা যাবেন, যাবেন কিনা? কিন্তু এই সংবাদ যখন দেখেন, আল্লাহর নবীরা কিরকম ধৈর্যশীল ছিলেন আর কিরকম তারা ভালোবাসতেন আল্লাহ তাআলাকে, বুঝে নেন, শুনে নেন যে তারা আল্লাহকে কতটা ভালোবাসতো, আল্লাহর জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, যখন আল্লাহর নবীকে এই কথা জানানো হলো, সংবাদ বাহক সংবাদ পৌঁছায় দিল, হে নবী, আপনার কলকারখানা, মিল ফ্যাক্টরি আগুনে পুড়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? সকল প্রশংসা আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পিছিয়ে রেখেছেন, যেই আল্লাহ শ্বাস প্রশ্বাস দিয়েছেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সবকিছুর মালিক তো তিনি। আরে আমি তো আর নিজেও আমি আমার না, আমি নিজেও আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, সকল প্রশংসা কার আদায় করছেন? আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ। শয়তান মনে মনে চিন্তা করলো, হায় এটা কেমন হইলো, কি হইলো? আমি তো চেয়েছিলাম যে তার ধন সম্পদ, কলকারখানা আগুন লেগে যদি পড়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে সে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ থেকে সে দূরে চলে যাবে। হ্যাঁ, এটা কেমন হলো? আরো তো সে আল্লাহর কাছাকাছি চলে গেল। বলেন সুবহানাল্লাহ।